শোনা গেল যে শেখ মুজিবুর রহমান ভারতের আর্মি অফিসারদের সাথে আগরতলাতে মিটিং করেছেন, যেটাকে আগরতলা কনস্পিরেসি কেস বলে। তার জন্য মুজিবুর রহমানকে অ্যারেস্ট করে ফেলা হলো। এতে বাংলাদেশ আরও বিক্ষুব্ধ হয়ে উঠেছে, কিছুতেই ম্যানেজ করা যাচ্ছে না। ওই করাপশনের অ্যালিগেশন তো আছেই আগে থেকে, ফাতিমা জিন্না এবং এরা বলেই যাচ্ছেন সমস্ত। এই সমস্ত অবস্থায় 1969-এ ইয়াহিয়া খান তিনি হয়ে গেলেন পাকিস্তানের এরপরে প্রেসিডেন্ট। যে আইয়ুব খানকে বলেন আপনি সরুন, আমাকে প্রেসিডেন্ট হতে হবে এবার। কিন্তু তার আগে আইয়ুব খান যেটা করে দিয়েছেন, যেহেতু জামায়াত এবং আইজেটির সাপোর্ট নিয়েছেন এবং সমস্ত দেশটাকে এক করার চেষ্টা এবং কেন্দ্রীভূত ক্ষমতার চেষ্টা করেছেন, তিনি টেক্সট বুক পাল্টে দিয়েছেন। তিনি ওই এবং পোর্ট্রে করছেন ইন্ডিয়া ইজ এ হিন্দু কান্ট্রি, যেটা আমরা এই কদিন আগেও দেখলাম পাকিস্তানের জেনারেল আসিফ মুনির একই কথা বলে যে ইন্ডিয়া ইজ এ হিন্দু কান্ট্রি। একেবারেই তো তার নয় না, কান্ট্রি ইন্ডিয়া হিন্দু কান্ট্রি নয়। হ্যাঁ, কিন্তু তাদের ওই যে ম্যাগনিফিসেন্ট ডিলিউশন, এই ডিলিউশনটা তো না ক্রিয়েট করলে পরে তুই কি করে বলবি ভারতবর্ষে পাকিস্তানের থেকে বেশি মুসলিম থাকেন, বাংলাদেশেও একই অবস্থা। তো কিভাবে তুই ওই মানে ন্যারেটিভটা তৈরি করবি? ভারতবর্ষ সেকুলার আর আমরা ইসলামিস্ট, এটা বললে তো অ্যান্টি ইন্ডিয়া কিছু করা যাচ্ছে না। তো ইন্ডিয়া ইজ এ হিন্দু কান্ট্রি, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এই একটা আইডিয়া তখন থেকেই প্রমোট করা শুরু হয়ে গেল এবং ওদের পাঠ্যপুস্তকে সমস্ত জায়গায় এই ন্যারেটিভটা তৈরি হচ্ছে।